হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সাধন সাথী চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে সকাল সকাল ওটা নিশ্চয়ই একটা কিন্তু কারণ আছে, তাই তো? গতকালকে এক কাপ চাও কিন্তু আমি খেতে পারিনি, তার একটা ঝোঁকে ঝোঁকে আজকে যখন রাত্রি 3:30 বাজে তখন আমার অটোমেটিক ঘুম ভেঙে গেছে। ঘুমটুম ভেঙে গিয়ে বাইরে যখন আসলাম, এসে দেখি কিনা আমার আগে কিন্তু মা উঠে পড়েছে। মা উঠে রান্নাঘরটাকে পরিষ্কার করছিল। আমি মুখ হাত পা ধুচ্ছি যখন, তখন আমাকে বললো, কী ব্যাপার, এত তাড়াতাড়ি তুই উঠলি কেন? তুই তো বেলাতে উঠিস। আমি বললাম, মা কালকের চায়ের জেটটা আছে তো, তাই তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে। তা মা তো কাজকর্ম সেরে দিয়ে একদম সাথীর কাছে আসলো, সাথীকে জিজ্ঞাসা করলো যে কি শরীরটা ঠিক আছে তো? বললো হ্যাঁ শরীরটা ঠিক আছে। তা আমি চাটা খেয়ে চলে এসেছি। চা খাওয়ার আসার পরে চাটা খেয়ে যখন আসছি তখন দেখি এক দাদা চাল কুমড়ো বেচছে। চাল কুমড়োটা কিনলাম 20 টাকা দিয়ে, সাথে ভুজিয়াও নিয়ে এসেছি পাখির। অনেকদিন ধরে পাখিকে ভুজিয়া খাওয়ানো হয়নি, কারণ সেরকমভাবে ঘুমটাও ভাঙে না সকাল সকাল, আর পাখিকে ভুজিয়াও দেওয়া যায় না। তা জানি না আজকে পাখি আসবে কি আসবে না, আমি বলতে পারি না। কিন্তু এ দেখো চাল কুমড়ো তো রান্নাঘরে রেখে আসছি, আর ভুজিয়াটা এখানে নিয়ে রেখে দিলাম। আর গতকালকে রাত্রিবেলা 3-4 বার যখন আমি উঠেছি, বৃষ্টি হচ্ছিল, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টিটা নেই, যাক ওয়েদারটা পরিষ্কার আছে। আর বৃষ্টির চোটে গাছগুলো দেখো কিরকম সবুজ লাগছে, কত সুন্দর ভালো লাগছে, কত ভালো লাগছে না? এখন দেখি ভুজিয়া দিই পাখিগুলো আসে কিনা দেখি। আর তোমাদের দিদি ভাই ও কিন্তু চেতন হয়ে গেছে, মা যা তো ডেকেছে না, ওরও ঘুম ভেঙে গেছে, ও বাইরে বেরিয়েছে, একটু পরে তোমাদের সামনে আসবে। আমি আজকে বলবো না যে এটা কিসের ভাত, তো কোনো আতপ চাল সেদ্ধ চাল কোনো চালেরই নয়। তোমরা কমেন্টে জানাও তো এটা কিসের ভাত। এ দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি, এটা ক্যামেরাটা ক্লোজ করে দেখিয়ে দাও আমার বন্ধুদের, বলুক যে এটা কিসের ভাত। এটা ভাতের ভাত, ভালো চালের না, সেদ্ধ চালেরও না। হ্যাঁ ওইটাই তো কথা। হ্যাঁ গুঁড়ো গুঁড়ো চালের ভাত, তাই হলো। বন্ধুরা কমেন্টে জানাক। বেলা বাজে 3টে, সেই সকালবেলায় আজ গেছে মাছের বাজার আনতে মুদিখানা সদাই, এখন আসলো। 3টে না বাজলেও পুরো 3:45 বাজে। তুমি ব্যাগটা দিয়ে সন্ধ্যাবেলায় মালগুলো নিয়ে আসতে পারতে না? আজকে তো টাইম পাবো না। আজকে কি মহাকার্য করতে যে টাইম পাবে না? তোমাকে দিয়ে আসতে হবে, আস্তে আস্তে সন্ধ্যা হবে। আমি যাব না এত বেলায় এভাবে, এখনো দুপুরে খাইনি। এই নাও, আমি যাব না, এই হোক প্রতিদিন। আমি রেডি বাপের বাড়ি যাওয়ার জন্য। শোনো আজ যাচ্ছি, কাল আসবো, ঠিক আছে? ঠিক আছে। কালকে তোমরা আমাকে দেখতে পাবে না, আমি ওখানে একটু ব্লগ শেয়ার করবো তো, তাই না? একদম। এসো, আমার কর্তাই আমায় দিতে যাবে। কর্তা দিতে যাবে, আবার কর্তা আনতে যাবে? হ্যাঁ কাল সকালে। টোটো ভাড়া দিও। টোটো ভাড়া নিবা? টোটো করে আসবো, তোমার স্কুটিতে আসবো কেন ওইভাবে? বন্যা হবে বলে মনে হয়? মাছ যাচ্ছে, মাছ হবে, ছোটখাটো করে হলেও হবে, মিষ্টি খাও। তারপরে তার পায়ে এরকম ডলছে নটু বাবুর মতো, পায়ে এরকম হাতের ডলাটা দেখে খুব হাসি পাচ্ছে। কিন্তু জামাই নটু বাবুই হয়, আদরেরই হয়। পায়ে এরকম হাত দিয়ে ডলছে। আমি এখনই চা বানিয়ে বসালাম। এই যে আলু আছে দেখেছো, এক্ষুনি দিলাম, আমি এই যে আলুটা এনে কেটে দিলাম। আর ও বললো না এটা আমার জন্য নয়, আমি জামাইকে দেখে দুটো ডিম সেদ্ধ বসিয়েছি, দেবো এখন। এটা তরকারির জন্য, কারণ হচ্ছে এখানে আলু আমি নিশ্চয়ই খাবো না। ও মা, আলুটা কি জন্য? হ্যাঁ এটা তরকারির জন্য। আলুটা আমার লাগবে, তাই আমার সেটা হবে যখন বন্ধুদের দেখিয়ে দিবি আমি আলুটা কেন সেদ্ধ দিয়েছি। এখন আর আমি বললাম না। বেশ ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। এটা আমি বলি, আমার জামাই যা বলছে যদি সে কথা সত্যি হয় না, আমি কি জন্য বসিয়েছি সেটা আমি ফোনে দেখাবো বন্ধুদের। বলছে ওকে দেখিয়ে দিয়ে দেখো। এই যে ও সেদ্ধ আলুটা আমার লাগবে এইটাই কাজ করতে, আচ্ছা, তাই ওটাকে আমি বসিয়েছি। ওইটা পুর দিবা তাই তো? হ্যাঁ, আরো অনেক কিছু দিয়ে এটা পুর দেবো। সকালে খাবারটা এখানে খাইয়ে নেবা। ঠিক আছে। আমার তো একটু ঘুম লেটে ভাঙে, আমি এসে তোমাকে নিয়ে চলে যাবো। ঠিক আছে। আর রাতে যার সময় একবারে বাজার হয়ে যাব, যতটা সম্ভব আমি একবার আসতে পারি। হ্যাঁ, তাতে 11টা হতে পারে, আবার 10টা হতে পারে, মোবাইলটা নিতে আসতে পারে। না 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 না, আমার বাড়িতে মাংস এখন মোটামুটি 250-300 গ্রাম মাংস রেখে দিয়ে এসছে। ওটা গরম করতে হবে আমাকে বাড়ি গিয়ে কাল রাতে। এখন মা আর আমি যাচ্ছি একটু বাজারে। মা, ও মা একটু আস্তে হাঁটো, তোমার সাথে আমি হেঁটে পারি না। ওই যে আলুর
জানি না কি বানাবে, ওটার জন্য একটু পনির লাগবে। আর কি খাওয়াবে তো ভেবেই পাচ্ছে না, বারবার আমাকে খুব বকছে। দেখাবো, আগে জোগাড় করি তারপরে দেখাবো। হ্যাঁ, ওই জন্য বললাম তুমি একা বলবে তো মা আজকে আমি যাব, আমি গিয়েছিলাম কলকাতা, কালকে আসবো এটা বলেছি। সেখান থেকে এসে দেখি মনে এসছে, তাহলে আমাকে বললে তাও মাকে বলে কিছু আনিয়ে রাখতে পারতাম। টাটকা দিবি, হ্যাঁ মানে টাটকা বলতে শক্ত দিবি। আদাটা যেন সবে সবে গাছ থেকে তোলা হয়ে থাকে আমার মায়ের জন্য। আদা নিয়ে ঝামেলা কি জন্য জানো? আদা নিয়ে ঝামেলা এই জন্য বাপি 1 কেজি আদা এনেছে। এই দিনে 1 কেজি আদা কেউ আর অনুষ্ঠান ছাড়া ঘরে খেতে 1 কেজি আদা, 1 কেজি রসুন। রসুনটা থাকবে, আদা তো কোনো রকমেই থাকবে না ঘরে খেতে। সুন্দর কাজ হলে ঠিক আছে। আজকে অন্য একটা কথা বলছি, সুন্দর বলছে তোমার আদা লাগবে, আমি বললাম না, বললো তাও নিয়ে রাখো। দিয়ে কতটা আদা আর খানিকটা রসুন দিল। আসলে তা নাও, বেশি করে জিনিস নাই, গচ্ছিত করে জিনিস কিনতে। চিনিও বাবারে কি গন্ধ এই জায়গাটা, পোল্ট্রি নিয়ে রয়েছে। চিনিও 5-7 কেজি কেনে একবারে। হ্যাঁ, নিচটা দেখেই চিনিও 5-7 কেজি কেনে, ওই জন্য মানে আদাটা দেখেই মনে হলো বাড়ির ঝামেলার কথা। এই যে মা পনির নিয়ে আসলাম দিদার কাছ থেকে। এই পনিরটা রেখে দিদার কাছে মা গিয়েছিল মাংস কিনতে। আচ্ছা, মাংস কিনে আসার পরেই মামি বলছে চা ঘুগনি এগুলো খেয়ে যা আমার ঘরে। তো আমি বললাম মামিকে, মামি তাহলে এবার বলতে হবে যে ভগবানকে আমার পেটটা যেন 2-3টা হয় এখানে আসলে, কারণ সময় হচ্ছে খুব সীমিত। তাহলে ধর সব খেতে ডাকছে, তাহলে কি করব? এখনই বললো ঘুগনি খেয়ে আসছে। তোদের ঘুগনি হয়েছে? এই যে মা চিকেন লেগ পিস, না এটা পনির। 100 গ্রাম পনির আনতে গেছিল, মা 90 গ্রাম পেয়েছে। এতেই তোমার কাজ চলে যাবে বলো? হ্যাঁ, অল্প তো, বেশিও তো বানাচ্ছি না। না, আমি ভেবেছি এর মধ্যে আলুগুলো রয়েছে। না ঠিক আছে থাক। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এই দেখো গভীর। আর এই মুখগুলো মনে হয় মারবা বলে এগুলো। হ্যাঁ হ্যাঁ, মারবো না, এটা ই করবো, এর সাথে মিশিয়ে দেবো। ও মা আজকে ব্যাং দিয়ে, ও মা এটা পুর দিয়ে দাও আলুর ভেতরে। তোকে দেবো এটা পুর দিয়ে। এরকম বন্ধুরা ব্যাঙাচি চলে এসছে, সোনা ব্যাঙের বাচ্চা। ও দিদা, আজকে এরকম পনিরের সাথে ব্যাঙাচি দিয়ে আলুর ভেতর পুর দেওয়া হবে, সেটা খাবে আমার দিদা। হ্যাঁ, ভালো খাবা। পনিরই খাই না আমি। মা আবার এরকম নেতায় করে ধরে ফেলছে। হ্যাঁ, আমি নেতা ছিঁড়ে নিলাম, নেতাটা ছিঁড়ে নিয়ে আমি জায়গাটা মুছি। আলো খুব কম, একটু কালো কালো লাগছে, কিছু করার নেই। এই বারান্দায় একটা আলো, ঘরে একটা আলো। পরিষ্কার হয়ে গেল। আসলে ও বলছিল আলুর নতুন রেসিপিটা খাবে, আলুর ভেতরে ঢুকবে। সত্যি মা, ভেতরে চলে গেলে পুরো পনিরের কুচির মতো ওর সাইজ। তোমার পনিরের কুচিগুলো দেখি মা, এই যে হ্যাঁ, পুরো ব্যাঙাচির সাইজ পনিরের কুচিগুলো। এটা আবার কালকে রেখে দিয়েছে, রান্না হবে। মানে 50 গ্রাম রাখা আছে আর 40 গ্রাম ওই আলুতে দেবে। বলছি আমি আসাতে মায়ের রান্না করতে করতেই কিন্তু পুরোটা সময় গেল। এ দেখো চিকেন লেগ পিস হবে পুরো গোটা গোটা, দেখেছো? এটাকে মা কি করবে? মশলা মা মশলা করবো। আচ্ছা, আর এখানে দেখো কাজু বাদাম কুচি করেছে। সীমিত জিনিস আর সীমিত সব ব্যবস্থা। ওই ঘর থেকে আমি মামির কাছ থেকে খেয়ে আসলাম ঘুগনি। ভালো করেছিস। আর এই যে পনিরটা ভাজা হয়ে গেছে, এই কুচো কুচো পনির আর এই বাদাম এগুলো দেব, আর এই যে সেদ্ধ করা আলু এগুলো দেব, দিয়ে এইটার সাথে মিক্স করে ওই আলুর ভেতরে পুর করব। তার জন্য এখানে কাজু বাদামও দেব, আরো মশলা টশলা সব দেব। সেটা যে কড়াই বসিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে ওবেলাকার মাছ। ওবেলাকার একটা মাছ আছে। এটা কি ভোলা মাছ? এটা ভোলা মাছ। আমি সেন্টেই বুঝতে পেরেছি যে এটা ভোলা মাছ। হ্যাঁ, একটা মাছ। আর এটা হলো আলুটা রান্না করেছি, দিয়ে দিলাম ভাইয়ের ঘরে। হ্যাঁ, আর আমাদেরটা রয়েছে। আর এটা হলো মুরগি মশলা। হ্যাঁ, সবই রয়েছে। একটু পরে খাবো, এখন 9টা 5 বাজে।
আজকে কয়েকদিন ধরে সাথী বলছিল যে আমি একটু মায়ের বাড়ি যাব এবং যেদিন যাব সেদিন আর আসবো না, তার পরের দিন বেলাতেই আসবো। আমি বললাম ঠিক আছে তাই হবে। তা আজকে আমার টুকটাক কাজ সারতে নিতে একটু বেলা হয়ে গিয়েছে। যখন আমরা স্নান টান করে খাওয়া দাওয়া শেষ করলাম তখন 3:30 বাজে। তা এই নিয়ে একটুখানি কিন্তু রাগারাগও করলো আমার ওপরে। যাই হোক শেষমেশ তো রেডি হলো, আমি ওকে নামিয়েও দিয়ে এসেছি। তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে আমি আবার একটু ঘুমিয়েছি, ঘুমিয়ে পাড়ার দিকে গিয়েছি। রাত্রি যখন 9:30 9:30 মতন বাজে তখন আবার গিয়েছি আমি শ্বশুর বাড়িতে। তা কী জন্যে গিয়েছি, এই মোবাইলটা আনতে, কারণ আজকে ভিডিওটা এডিট করবে, কালকে ভিডিও যাবে। আর যদি ওখানে রেখে দিয়ে আসা হতো এই ফোনটা তাহলে এডিটটা আজকে এখন হতো না। আবার তার মধ্যে কালকে গাড়ি সার্ভিসিং আছে, ও রাজু তো যাবে গাড়ি নিয়ে, আর সারাটা দিন লেগে যাবে গাড়ি সার্ভিসিংয়ে। যাই হোক, দুপুরের তরকারি ফ্রিজে রাখা আছে, এখন আমি গরম করব। আর জল দেওয়া ভাত মানে পান্তা ভাত হাঁড়িতে আছে, ওটা নিয়ে এসে খাওয়া দাওয়া করবো। তাহলে এই রাত্রির মধ্যেই আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।